আপনার কপাল যতই খারাপ হোক, এশার পর দোয়াটি 11 বার পাঠ করুন। আপনার ভাগ্য পরিবর্তন হবে। ফজরের আগেই আপনি সুসংবাদ পাবেন, মনের আশা পূরণ হবে। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। যত ধরনের চাওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। চাওয়া পাওয়া রয়েছে, মনের ব্যথা বেদনা রয়েছে, সব পূরণ করে দিবেন। তার কারণ সকল খাজানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তার কাছে চাইবেন, তার কাছে চেয়ে যদি ঘুমিয়ে পড়েন, দেখবেন আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, তাই এমনটি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। কোনো টাকা পয়সা তো খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। এসার পর রাতে ঘুমানোর পূর্বে তো কোনো কাজ নেই, আপনি আমলটি পরে ঘুমিয়ে পড়ুন, দেখবেন কাজ হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, সৌভাগ্যবান আপনি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, আপনি যা চাইবেন তাই দান করবেন। তো প্রিয় ভাই বোন, আমলটি কখন কিভাবে করবেন বলে দিচ্ছি। আমলটি করবেন এশার পর, ঘুমাতে যাওয়ার পূর্বে। এশার পর যত কাজ রয়েছে সব আপনি শেষ করবেন। এরপরে আপনি আমলটি করবেন। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে আপনি বিছানার উপর বসবেন। বিছানাটা আগ থেকে আপনি ঝেড়ে নেবেন সুন্নত তরিকায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এরপরে বিছানার উপর আপনি বসবেন কিবলামুখী হয়ে। বসে চক্ষুদ্বয় বন্ধ করে দিয়ে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সেই দোয়াটি পাঠ করবেন। দোয়া পাঠ করে পরবর্তী কি কি করবেন আমি বলে দিচ্ছি। আর যখন দোয়াটি পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন। গভীর রজনীতে, হে আল্লাহ, রাত জেগে এই আমলটি করতেছি, আপনি আমার আমলকে কবুল করুন। এভাবে বলে দোয়া পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন। আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات। এভাবে কতবার পাঠ করবেন? গুনে গুনে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে যখন হয়ে যাবে, শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখন পাঠ করে হয়ে যাবে, আপনি সুন্নত তরিকায় ঘুমিয়ে পড়বেন। কেমন করে সুন্নত তরিকায় ঘুমাবেন আমি বলে দিচ্ছি, তার পূর্বে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন। এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, আপনার সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, সন্তান অবাধ্য, স্বামী অবাধ্য, স্ত্রী অবাধ্য, সংসারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, টাকা নেই, পয়সা নেই, অভাব অনটনের দিন পার করছেন, আপনার চাকরিটাও চলে গিয়েছে, চাকরি ছিল। প্রিয় ভাই বোনেরা, চতুর্দিক থেকে আপনার উপর বিপদ আর বিপদ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন রাতে ঘুমানোর পূর্বে, ইয়া কাদিয়াল হাজাত, সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে কোন থেকে এই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমলটি করলে অবশ্যই আপনার
জীবন আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন, ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, সৌভাগ্যবান বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে সুন্নাত তরিকা কেমন করে ঘুমাবেন, মাথার নিচে ভাবে হাত দিবেন, এরপরে ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং মনে মনে বলবেন, হে আল্লাহ, ফজরের নামাজ যেন আমি আদায় করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করুন, সেই সময় আমাকে জাগ্রত করে দিন, অন্যথায় এই আমলে কোনো কাজ হবে না। এভাবে বলে আপনি ঘুমিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।